ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমি বানাবো মুসুর ডাল। মুসুর ডাল বানাবার জন্য আমি এখানে 150 গ্রাম মতো মুসুর ডাল নিয়েছি। এবার ডালটিকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর ডালটিকে সিদ্ধ করবার জন্য একটি কড়ায় জল গরম করে নিয়ে ধুয়ে রাখা ডালটিকে দিয়ে দেব। তারই সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দিয়ে ডালটিকে ভালো করে নেড়ে নেব। এরপর ডালটি ফুটে উঠলে ডালের উপরে ভেসে ওঠা ফেনাগুলিকে একটি হাতার সাহায্যে তুলে ফেলে দেব। এবার এতে দিয়ে দেব হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো আর একটি কাঁচা লঙ্কা। ডালটিকে নেড়ে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে সিদ্ধ করে নেব। 10 থেকে 15 মিনিট ফোটার পর ডালটি সিদ্ধ হয়ে এসেছে। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতন জল। জল আপনারা ডাল কতটা ঘন কিংবা পাতলা করবেন সেই অনুসারে দিতে হবে। জল দিয়ে ডালটিকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ডালটি ফুটে উঠেছে, এবার এটিকে নামিয়ে রেখে দেব। এরপর ডালটিকে ফোড়ন দেবার জন্য একটি কড়া গরম করে তাতে দিয়ে দেব 3 থেকে 4 চামচ সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে, 2টি শুকনো লঙ্কা, একটি তেজপাতা। ফোড়নগুলিকে নেড়ে ভেজে নেব। ফোড়নগুলি ভাজা হয়ে এলে দিয়ে দেব কুচিয়ে রাখা 2টি রসুনের কুয়া। রসুনটি হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেব কুচিয়ে রাখা একটি মাঝারি সাইজ পেঁয়াজ। এবার এই সব কিছুকে ভালো করে নেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলি হালকা লাল হয়ে ভাজা হয়ে এলে সিদ্ধ করে রাখা ডালটি দিয়ে দেব। ডালটিকে ফোড়নের সাথে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ফোটার পর মুসুর ডালটি তৈরি হয়ে গিয়েছে। এবার এটি পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। এই রকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।